নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সম্পাস লাইফস্টাইলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে নিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। আজ হলো বৃহস্পতিবার, সকাল থেকে আমার রান্নার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। বাবানকেও এইমাত্র আমি বাসে তুলে দিয়ে এলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার রান্নার সেরকম খুব ঝামেলা থাকে না, আলু পোস্ত, ডাল, ভাজা এইসব দিয়েই হয়। তো আজকে বড় কাজ হলো একটা পুজো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী করি। তো চলো ছাদে যাওয়া যাক। তো আমি আজ বৃহস্পতিবার পুজোর বাসনগুলো ধুয়ে নিই। প্রত্যেক দিনই এগুলো পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার একটু ভালো করে এগুলো পরিষ্কার করে নিই। বাসনগুলো আমি প্রথমে ভিজিয়ে রাখছি, তারপরে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করবো। তার আগে ঘরটা চলো মুছে নিই, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই। আমি না ঠাকুর ঘর মপ দিয়ে মুছি না, আমার খুব একটা মন চায় না, তাই ঠাকুর ঘরটা অন্তত এইটুকু জায়গা আমি নিজে হাতে করেই মুছি। তো দেখছো ঠাকুর ঘরটা মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিই। বৃহস্পতিবার করে আমি পিতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলো পরিষ্কার করি, তাতে বাসনগুলো পরিষ্কার থাকে। পিতাম্বরী পাউডার কিন্তু কাঁসার বা পিতলের বাসন বা তামার বাসনও খুব সুন্দর করে পরিষ্কার করে। তোমরা কি করো আমাকে একটু জানিও তো। প্রত্যেক দিনে আমি বাসনগুলো ধুই, ভালো করে মেজে নিই, কিন্তু বৃহস্পতিবার করে পিতাম্বরী দিয়ে মেজে নিলে বাসনগুলো পরিষ্কার থাকে। সারা সপ্তাহ পিতাম্বরী দিয়ে মাজার প্রয়োজন হয় না। তো ওই একটা দিন এই দিন আমি নিত্য প্রয়োজনীয় যা যা পুজোর জিনিসপত্র আছে, যেমন প্লেট, গ্লাস বা ধূপদানি, প্রদীপ, সমস্ত কিছুই আমি এই দিন পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কদিন ধরে আসলে এত বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা ঠান্ডা হয়েও হচ্ছে না। এই সময় আসলে ছাদে যখন ছিলাম বৃষ্টি ঠিক হচ্ছে না, রোদও ওঠেনি, কিন্তু এমন গরমের তাপ লাগছিল যে বেশিক্ষণ ওখানে বসে থাকা যাচ্ছিল না। আমি এই কাজগুলো, এই বাসন মাজা বা ঠাকুরঘর মোছার কাজগুলো সকালের দিকেই করে রাখতে পছন্দ করি। যেদিন সময় হয় না, কিছু করার থাকে না, কিন্তু চেষ্টা করি করে রাখা, তাহলে দুপুরে যখন পুজো দিতে যাই তখন আমার সময়টা বেশি লাগে না। যেহেতু সকালেই আমাকে রান্নাটা করতে হয়, তাই সকালে পুজো করার সময়টা পাই না। তো রান্না টান্না হয়ে যাওয়ার পরে যদি আমি কাজগুলো করে রাখি, তাহলে দুপুরবেলা আমি স্নানটা সেরে পুজোটা করে নিতে পারি তাড়াতাড়ি, না হলে অনেক বেলা হয়ে যায় ঠাকুরকে জল দিতে। তো এই কাজগুলো ওই জন্য আমি সকালের দিকেই চেষ্টা করি করে নেওয়ার। তো বাসনগুলো আমার মোটামুটি ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের কিছু কাপড় আছে যেগুলো সিংহাসনে পাতা হয় বা মোছা টোছার জন্য, সেগুলো আমি কেচে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই হলো আমার তুলসী মঞ্চ, যেটা আমার ঠাকুরঘরের বাইরে আছে। তো এটা ঠাকুরঘর মোছার পরে আমি এই তুলসী মঞ্চটাও পরিষ্কার করে নিই প্রত্যেক দিন, যাতে পরে আমি পুজো করতে পারি, তখন যাতে অসুবিধা না হয়। চলো ঠাকুরঘরের জানলাটা খুলে দিই, তাহলে ভিতরে একটু হাওয়া বাতাস খেলতে পারবে, ঘরটা ঠান্ডা থাকবে। তারপর দুপুরে পুজো হয়ে যাওয়ার পরে আমি জানলাটা বন্ধ করে দিয়ে দেবো। বাসনগুলো এখানেই মেলে দিচ্ছি, এখান দিয়ে জানলা দিয়ে যদি রোদ আসে বা হাওয়া আসলে বাসনগুলো শুকিয়ে যাবে, তাহলে দুপুরবেলা যখন আসবো তখন আর কোনো অসুবিধা হবে না। তো এই দেখো, এই হলো আমার ছোট্ট ফুলের বাগান, আমার উঠোনেই যেটা আছে। এখানে কিছু ফুল গাছ বসিয়েছি, যেগুলো সম্পূর্ণই আমি নিজে পরিশ্রম করে নিজে খেটে বলতে পারো। এগুলোর পিছনে পরিচর্যাও করতে হয়, সময় সেরকম দিতে পারি না, কিন্তু যতটা পারি চেষ্টা করি। তো এইগুলো যেহেতু গ্রীষ্মকালের গাছ, তো ইদানিং বৃষ্টি এত হচ্ছে যে গাছগুলোতে ফুল ঠিকঠাক হচ্ছে না হয়তো, ওর জন্যই। তাও যে কটা হয় সে কটাই তুললাম, যে তুলে আমি সোজা ঠাকুর ঘরে চলে এলাম দুপুরের পুজো করার জন্য।
এই যে পুজোর সরঞ্জাম আমি সব গুছিয়ে নিয়েছি, ফুল টুলগুলো। আজ বৃহস্পতিবার যেহেতু, তো ফুল কিনেও আনা হয়েছে কিছুটা। তো এই হলো আমার পুজো করার পর আমার ঠাকুর ঘরের ইমেজ। তো এখন হলো বিকেলবেলা, মেয়েকে স্কুল থেকে আনার পর আমি ছেলেকে নিয়ে একটু ছাদে আসি। রোদটা এখন যেহেতু কমে যায়, তো ছাদে এসে একটু খেলতে পারে। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, হালকা মেঘলা করে আছে যেহেতু, আকাশটা এত পরিষ্কার লাগছে, অন্ধকার নেই, আবার খুব যে রোদ আছে সেটাও নয়। তো প্রায় 6টা বাজতে যাচ্ছে, তাও আলো এখনো অনেক। আমার ছেলেও খেলছে, ও আসলে বিকেলবেলা একটু চায় ছাদের দিকে আসতে, ফাঁকা জায়গাটা পায়। ঘরের মধ্যে আসলে ওর খেলে ঠিক মন পোষায় না, ছাদে নিয়ে আসলেও গাড়িটা নিয়ে অনেকক্ষণ খেলতে পারে। তো প্রত্যেক দিনই বায়না করে, আমাকে যেহেতু ছাদে আসতেই হয় সন্ধ্যের দিকে ঠাকুরকে প্রদীপ দেখাবার জন্য, তো ওকেও আমি নিয়ে আসি, কিছুক্ষণ আগেই আসি, ওর সঙ্গে একটু বসি এখানে, ও খেলে, তারপর আমি ঠাকুরকে প্রদীপ দেখিয়ে ওকে নিয়ে নিচে চলে গিয়ে পরের কাজগুলো আরম্ভ করি। দেখো খুব মজা করে খেলছে। আমি নিচে চলে এসে প্রথমেই বাবার জন্য চাটা করে দিচ্ছি। বাবা দুধ দিয়ে বা চিনি দিয়ে চা খায় না, লিকার চা খায়, তো শুধু ওই সামান্য চা পাতাই দিয়ে দিলাম, এই দিয়েই বাবার হয়ে যাবে। চাটা বাবাকে দিয়ে দিলাম। এখানে কিছু বাসনপত্র ছিল যেগুলো আমি গুছিয়ে রাখছি। এই দেখো ঢেঁড়স এখানে রাখা আছে, ধুয়ে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা এটা দিয়ে তরকারি করব। তো তার আগে বাসনগুলো মেজে নিয়ে চলো। দুপুরের খাওয়ার পরে আমি বাসনটা মাজা হয় না, আর টাইম পাই না, তো সেই বাসনগুলো আমি সন্ধ্যের দিকেই মেজে নিই। মেজে নেওয়ার পর আমি তরকারিটা বসাবো। ঢেঁড়স আমি ওদিকে কুটে রেখেই দিয়েছি। তো চলো তরকারিটা বসানো যাক। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর যেহেতু বৃহস্পতিবার তাই পেঁয়াজ দিচ্ছি না, নাহলে অন্যদিন পেঁয়াজ দিয়েই করি। তো আজ ঢেঁড়সটা এমনিই করবো পোস্ত দিয়ে। পোস্ত দিয়ে ঢেঁড়স খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও। আর পেঁয়াজ দিলে আর একটু ভালো হয় খেতে। দেখো পোস্তটা আমি আগেই বেটে নিয়েছি মিক্সিতে, সেটাও এবার দিয়ে দিলাম ঢেঁড়সগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে। এবার নুন হলুদ আন্দাজ মতো দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। সন্ধ্যের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু পড়াতে বসাতে হয় আমাকে। তো ছেলে মেয়ে দুজনকে নিয়েই বসাতে হয়। তো মেয়ে এখন উপরে যেহেতু গান করছে, তাই এই সময় আমি ছেলেকে পড়িয়ে নিচ্ছি। তারপরে মেয়ে আসলে মেয়েকে পড়াতে বসাবো।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। গুড নাইট, বাই।